সিসিটিভি লাগাচ্ছে। আবার এই তৃণমূলেরই আমরা দেখলাম বাংলাদেশ থেকে এসে একজন মালদাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। তৃণমূলের কোথাও নেত্রী মাইকে বলছেন যে কারা কারা ঢুকেছেন ইল্লিগালি বলুন, আমাদের কাছে আসুন, সব ডকুমেন্ট বানিয়ে দিচ্ছি, বা ডকুমেন্ট ফেরি করছেন। সুতরাং এদের তো মুডের ওপর নির্ভর করছে, এখানে এদের রাজনীতি বলে কিছু নেই, পুরোটাই মুডের ওপর। যখন মুড হচ্ছে সিসিটিভি লাগানো, সিসিটিভি লাগাচ্ছে। আবার যখন মুড হচ্ছে ইল্লিগাল একজন নাগরিককে ইল্লিগাল ডকুমেন্ট বানিয়ে দিয়ে পঞ্চায়েত প্রধান করে দেওয়ার, তাকে পঞ্চায়েত প্রধান করে দিচ্ছে। দেখুন, আমরা বামপন্থীরা মনে করি পৃথিবীতে কোনো মানুষ ইল্লিগাল নন। আমরা বামপন্থীরা মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি, ভারত সরকারের বাংলাদেশের সঙ্গে আলোচনা করে চেষ্টা করা উচিত যাতে সেখানে পরিস্থিতি নর্মালাইজড হয়, কিন্তু এটা ভারত চাইলেই কালকে হয়ে যাবে না। বাংলাদেশ থেকেও যে মানুষ ভারতে আশ্রয় নিতে চান, আমরা অন্য সময় দেখি কেন্দ্রের সরকার সেই মানুষদের কথা বলে কত রাজনীতি করে, আমরা সিএএ করব, করে আগত শরণার্থীদেরকে আমরা নাগরিকত্ব দেব। তাহলে আজকে যদি বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে কেউ আসতে চান, তার দিকেই বা বিএসএফ গুলি চালাবে কেন? কোনো একটা জায়গায় তো সরকারের নীতির সাথে সরকারের আজকের ভূমিকাকে মিলতে হবে। তাহলে তো এই প্রশ্ন আসবে যে আপনি কি সত্যি সত্যি বাংলাদেশের অত্যাচারিত হিন্দু মানুষের পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষেই হয়ে থাকবেন, এদিকে আপনি পার্লামেন্টে সিএ পাস করছেন, ওখানে বাগদা সীমান্তে গুলি চালাচ্ছেন, চোখ রাঙাচ্ছেন, এইটা কেন হবে? শীতলকুচিতে চোখ রাঙাচ্ছেন। অতএব সরকার শরণার্থীর প্রশ্নে একটা নীতি নিক, পরিষ্কার নীতি নিক, ধর্মনিরপেক্ষ একটা নীতি নিক, এবং ডেফিনেটলি আমাদের রাজ্যের মধ্যেও যেখানে যেখানে স্থানীয় মানুষ, প্রশাসন, পুলিশ, তাদেরও যা ভূমিকা পালন করার, ভারত সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি তারাও পালন করুক, এটাই আমরা চাই। ভূমি সংস্কার দপ্তরে ঘুঘুর বাসা, রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতির আখড়া ভূমি সংস্কার দপ্তর, কড়া আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী, নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর। দেখুন, পশ্চিমবাংলাতে না, এটা একটা 5 বছরের বাচ্চাও জানে, মানে আদিবাসীর জমি, পাহাড়ি মানুষ, নেপালি গোর্খা মানুষের জমি, যেগুলো কিনা বিক্রি হওয়ার কথা না, ভূমি সংস্কার দপ্তরে লোকাল বিএলআরও অফিসে টাকা দিয়ে 10 মিনিটের